আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসলাম টাঙ্গাইলে এই ভাইটার চিকিৎসার জন্য। মূলত ভাইয়ের বাসা হলো রাজশাহী। মূলত ওনার এখানে আসা হলো, এটা টাঙ্গাইলে আসছি, উনি এখানে চাকরি করে। ওনার সমস্যাটা ওনার মুখ থেকে শুনি। আসলে মানুষের যে অপারেশনের পরে কি কি সমস্যা হয়, আর অপারেশনের পরে দেখা গেছে যে অনেকে অনেক কারণে ভুল করে থাকে। ভুলটা আমি একটু পরে বলতেছি, ওনার মুখ থেকে আগে শুনি যে ফার্স্ট থেকে উনি নাকের কি কি চিকিৎসাটা করছে। ভাই, আপনি কি কি চিকিৎসা করছেন নাকের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি প্রথমবার অপারেশন করেছিলাম। অপারেশন করার পর 1 থেকে 1.5 মাস সুস্থ ছিলাম, তারপর আবার একই অবস্থা হয়ে গেছে। এটা অপারেশন কোথায় করছেন আপনি? অপারেশন করেছিলাম ইন্ডিয়া আলভাস মেডিকেলে করেছিলাম। মোটামুটি অনেক বড় হসপিটাল। হ্যাঁ, জি, অনেক বড়। আপনার খরচ গেছে কত এখানে? হ্যাঁ, খরচ গেছে প্রায় 70-75 হাজার টাকা গেছে। তো সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, মূলত অপারেশনের পরে আবার রাজশাহীতে ওনার এখানে আবার লেজারের মাধ্যমে আরেকটা অপারেশন করাইছে, কিন্তু কাজ হয় না। আজকে আসছে ওনার নাকের অপারেশনটা এই সাইডে করতে। দেখলাম যে এই পাশে নাকের পার্টিশন আপনার মাংসের সাথে জোড়া লেগে গেছে, হাড়ের সাথে জোড়া লেগে গেছে। এটা এখন ছুটে তারপরে মেডিসিন লাগাইতে হবে। তো এখন আমাদের যে এই যে পার্টিশনটা জোড়া লাগে, এটার কারণটা কি জানেন? আসলে আমরা নাকের চিকিৎসার পরে আমরা নাকে ডোজ ব্যবহার করি না। ডোজটা হলো যে মনে করি যে নাকের অপারেশনের পরে নর্মালি কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু না। নাকের ভিতরে ছিদ্র কিন্তু খুব ছোট থাকে। এটা 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে বা 7 দিন পরে আপনার লবণ পানি দিয়ে নাকটা রেগুলার ওয়াশ করতে হয়। যদি রেগুলার ওয়াশ না করা হয়, তাহলে ভিতরে আস্তে আস্তে দুইটা আঠালো কিছু পদার্থ থাকে, এগুলা দিয়ে আপনার এই মাংস এবং হাড় এই দুটো জোড়া লেগে যায়। এই কারণে সবাইকে সাবধান করে দিই, যারা চিকিৎসা নেন, অপারেশন করেন বা অপারেশন ছাড়া যেইভাবেই চিকিৎসা নেন, আমার কাছে অ্যাভেলেবেল এই রুগীগুলো আছে যে মাঝখানে পার্টিশন জোড়া লেগে যায়। তাই এই পার্টিশন যাতে জোড়া না লাগে, চিকিৎসার পরে অবশ্যই 3 দিন থেকে 5 দিন পর বা 7 দিন পরে আপনার লবণ পানি দিয়ে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নর্মাল স্যালাইনের পানি দিয়ে নাকটা সবসময় রেগুলার ওয়াশ করবেন। আর না হলে ভাইটের মতো এই যে ভোগান্তিতে আপনার কি কি সমস্যা হবে? আমার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়, মাথা ব্যথা করে। বেশি শ্বাস প্রশ্বাস কষ্ট হলে আপনার বুক জাম্প হয়ে যায়। মানে ওনার এক পাশে টোটালি অর্ধেক বন্ধ হয়ে গেছে, আর এক পাশটা খোলা আছে, মাংসপিণ্ড বাড়তি। অপারেশনের পরেও কোনো ফলাফল পায় নাই। কারণ একটাই, যে চিকিৎসার পরে কিন্তু যে নিয়ম কানুনগুলো আছে এগুলো আমরা মানি না অনেকে। এই কারণে এই যে আবার ওনার এখন কষ্ট হইতেছে, বা এত ভালো একটা হসপিটাল ইন্ডিয়াতে চিকিৎসার পরেও ওনার সুস্থ হয় না। কারণ একটাই, যে চিকিৎসার পরে উনি ঠিক মতো ওনাকে ডোজ নেয় নাই। তো এটার জন্যই সাবধান করে দিই সবাইকে যে আপনারা যারা চিকিৎসা নেন, মূলত 3 দিন পরে বা 5 দিন পরে, 7 দিন পরে আপনার নর্মাল স্যালাইন দিয়ে নাকটা সবসময় ক্লিয়ার রাখবেন, যতদিন পর্যন্ত নাকের ভিতরে না শুকায়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।